নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বাজারে, নির্বাচনী প্রচারে মঞ্চ থেকে দাঁড়িয়ে ক্রমাগত একদিকে মমতা, অন্যদিকে অভিষেক মানুষকে নিরন্তর মিথ্যে কথা বলে যাচ্ছেন। অনন্ত সম্ভার নিয়ে এসছেন মিথ্যে কথা বলার। এমনিতেই কেউ বলেন হ্যাবিচুয়াল লায়ার, কেউ বলেন জেনেটিক্যাল লায়ার, কিন্তু এমনিতেই মিথ্যে কথা বলাটা ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মিথ্যে কথা না বললে থাকতে পারেন না। এত অনাচার করছেন, এত দুর্বৃত্তায়ন করছেন, এত চৌর্যবৃত্তি করছেন, এত চোর ডাকাত গুন্ডা দিয়ে সাজিয়েছেন তার সাম্রাজ্য সংসার। তিনি মিথ্যে কথা না বললে তাদের বাঁচাবেন কী করে, এই প্রশ্নটাই তো আসে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নির্বাচনী প্রচারে দেখুন, আমি আজকে আপনাদের কাছে একটা প্রমাণ নিয়ে আসবো। রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে এনএসজি কমান্ডোদের দিয়ে সিবিআই যে অস্ত্র উদ্ধার করলেন এবং সঙ্গে সঙ্গে যাতে বিতর্ক না বাধে সেই সিবিআই তার তালিকা প্রকাশ করে দিলেন এবং সমস্ত অস্ত্র দেখালেন। এক একটা অস্ত্রের দাম 7 লাখ 8 লাখ টাকা দাম, বিদেশি অস্ত্র। সেগুলো চোরাচালান করে এদেশে নিয়ে আসা হয়েছে। কিসের জন্য লাগানো হয় বলার অপেক্ষা রাখে না। পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, বিরোধীদের নিকেশ করার জন্য সেই অস্ত্র ব্যবহার হয়। অনন্ত সেই অস্ত্রের সম্ভার উদ্ধার করেন। এবং শোনা যাচ্ছে এখন আবু তালেবের বাড়ি, শোনা যাচ্ছে সেই বাড়িটা সম্ভবত কিনে দিয়েছিলেন শেখ শাহজাহান 30 লাখ টাকা দিয়ে। সেটা নিয়ে আমি পরবর্তীকালে প্রতিবেদন করব। কিন্তু আজকের এই প্রতিবেদনের মূল টেক্সট সেটা, যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মানুষকে ভুল বোঝান, মিথ্যে কথা বলেন। কিভাবে আপনার ভিডিওটা শোনাবো, সম্ভবত আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে পেছনে বসিয়ে রেখে নির্বাচনী প্রচারে বলছেন যে যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে কোনো প্রমাণ রাখেনি, স্থানীয় পুলিশকে জানায়নি। যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে স্থানীয় পুলিশকে জানিয়ে যায়নি, সেখান থেকে সেই অস্ত্র উদ্ধার এর কোনো সাক্ষী রাখেনি। অস্ত্র বাইরে থেকে নিয়ে এসছেন কিনা কী করে বুঝবো? এই প্রশ্নটা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। অথচ ঘটনা কি জানেন, আমি একটি নির্দিষ্ট ইলেকট্রনিক্স মাধ্যমে দেখলাম গতকালই, সেটা হচ্ছে নেজার থানার গাড়ি, সে গাড়ির নাম্বারও দেখা গেল, সে গাড়িতে করে পুলিশ এলো এবং পুলিশ এসে সেই একই সঙ্গে যখন সিবিআই অফিসিয়ালসরা ঢুকছেন, সেখানে এনএসজি কমান্ডোরা ঢুকছেন, স্পটে যাচ্ছেন, তার সঙ্গে নেজাটের পুলিশ যাচ্ছে। এবং যা পরবর্তীকালে খবর পেলাম, নেজার থানার ওসি নিজে গেছেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তিনি কীরকম নিরন্তর বলে দিলেন, স্রেফ বলে দিলেন না কাউকে জানিয়ে যায়নি, অস্ত্র তো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আমি খালি ভাবছি, আপনারা বাংলার মনের দর্শক, আপনারা যারা আমার এই প্রতিবেদন শুনছেন, একটু নিজেকে বিচার করুন। এই ভদ্রমহিলাকে কেউ ভোট দেওয়া উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা স্টেজ থেকে দাঁড়িয়ে এভাবে মিথ্যে কথা বলেন, আর এই মিথ্যে কথা নিয়ে তথাকথিত বেশ কিছু ইলেকট্রনিক্স মাধ্যম চুপ করে থাকে। ভাইপোর চ্যানেল জি24 ঘন্টা বলবে না, সেটা স্বাভাবিক। নিউজ 18, পিসিমণির চ্যানেল, তৃণমূল নেতা বিশ্ববুন্দারের চ্যানেল, তারাও কোনো কথা বলবে না, এটাও স্বাভাবিক। কিন্তু বাকিরা সবাই তো বলা উচিত। সংবাদপত্র কেন বলবে না এই কথাটা? নেজার থানার ওসি নিজে উপস্থিত, অন্তত আমরা যে রিপোর্ট পেলাম, আমি ওসি ছিলেন কিনা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু ডক্টর সুকান্ত মুন্দার সেটা বললেন যে নেজার থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন। যদি তাই হয় তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হবে না কেন? এই প্রশ্নটা আমার থাকলো। এই মুখ্যমন্ত্রী এই ধরনের মিথ্যাচার করার, নিজের পুলিশ সম্বন্ধে মিথ্যাচার করার, একজন পুলিশ মন্ত্রী যখন তার পুলিশকে নিয়ে মিথ্যে কথা বলে, তখন তারও তো বিচার হওয়া দরকার। হবে কি না জানি না, কিন্তু এই নির্বাচনী প্রচারে এই মিথ্যেগুলোকে প্রতিদিন প্রতি মিনিটে আইডেন্টিফাই করিয়ে দেওয়াটাও ইলেকট্রনিক্স মাধ্যমের কাজ, প্রিন্ট মিডিয়ার কাজ, সবাই তা করছেন না। আমাদের সে দায়িত্ব, আমাদেরই মনে হলো আপনাদের সঙ্গে সেই তথ্যটার পরিচয় করিয়ে দেওয়া দরকার। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি আসানসোলের মানুষ, সারা পশ্চিমবঙ্গের 41টা কেন্দ্র ছেড়ে দিন, আসানসোলের মানুষ ভালো করে চিন্তা করে দেখুন একজন মহিলা কীভাবে গুল মারেন প্রকাশ্য মঞ্চ থেকে, যেখানে দাঁড়িয়ে নেজার থানার পুলিশ সেখানে গেছে। আমি নেজার থানার পুলিশের গাড়ি, সেই ভিডিওটা খুঁজছি, পেলেই আমি আপনাদের কাছে কোনো একটি বিশেষ প্রতিবেদনে দেখাবো। কিন্তু আপাতত চলুন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসানসোলের কোনো একটি নির্বাচনী সম্বোধক উল্টি, সেই নির্বাচনী প্রচার সভায় পেছনে শত্রুঘ্ন সিনহাকে বসিয়ে মঞ্চ থেকে দাঁড়িয়ে নিজের পুলিশ সম্বন্ধে গুল মারছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনুন, তারপর ডক্টর সুকান্ত মুন্দার এটাকে এই সংক্রান্ত যে তথ্যটা দিয়েছেন সেটাও শুনুন। তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। সিবিআই এই তদন্ত নিজের ইচ্ছেই করছে না, কোর্ট বলেছে তদন্ত করতে। এখন ভোট তো আমাদের লম্বা টানা চলবে, 4 তারিখের রেজাল্ট। সিবিআই কি তদন্ত বন্ধ রাখবে? তার জন্য তো কোর্ট সিবিআইকে ভর্ৎসনা করবে যে আপনারা কেন তদন্ত বন্ধ রেখেছেন। কোর্ট যদি নির্দেশ দেয় যে এখন তদন্ত করা যাবে না, তাহলে সিবিআই তদন্ত করবে না। আর ফাঁকা জায়গায় কি? সেখানে তো পুলিশের উপস্থিতিতে, যথারীতি নাজার থানার ওসির উপস্থিতিতে এই তদন্ত চলেছে এবং সার্চ চলেছে।
এবং সেই ওসি থেকে থাকা অবস্থায় মাটি খুঁড়ে এগুলো উদ্ধার হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই পুলিশ মন্ত্রী, তারই ওসি সেখানে উপস্থিত ছিল। দেশের ক্ষেত্রে কেউ এইভাবে যে দেশকে ধোকা দিতে পারে, দেশের দ্রোহিতা করতে পারে, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সম্ভব। দেশদ্রোহিতা করবে আর এজেন্সি পদক্ষেপ নেবে না, সব কটাকে জেলে ঢোকানো উচিত এবং কান ধরে জেলে ঢোকানো উচিত।